নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। তো গাইস, ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটের লাস্ট দিন আজ জানুয়ারি 31 তারিখ। ট্রান্সফার মার্কেট বন্ধ হওয়ার দিন, তাই আজকে অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে এবং আরও কিছু ট্রান্সফার নিউজ রাত নাগাদ আসতে পারে। তো এখন ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট জ্বলে উঠেছে, অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথম আপডেটটা হচ্ছে চিংনেল সানা সিংকে নিয়ে। চিংনেল সানা সিং সব অবসান শেষ করে বেঙ্গালুরু এফসিতে সাইন করেছে, এটা পুরো অফিসিয়ালি কনফার্ম আপডেট। তো বেঙ্গালুরু এফসি টিম 5.5 বছরের চুক্তিতে চিংনেল সানাকে সাইন করালো, এটা একটা বেঙ্গালুরুর জন্য বিগ সাইনিং বলা চলে। তো নেক্সট আপডেটটা হচ্ছে নিখিল পূজারীকে নিয়ে। নিখিল পূজারী লাস্ট পর্যন্ত সেই বেঙ্গালুরু এফসিতেই সাইন করলো, এটা একটা কনফার্ম আপডেট। অবশ্যই ইস্টবেঙ্গল টিম এবং মুম্বাই সিটি এফসি টিম এই নিখিল পূজারীকে নেওয়ার ব্যাপারে অনেকটাই লড়াই করেছিল, শেষ অবধি বেঙ্গালুরু এফসি টিম এই নিখিল পূজারীকে সাইন করালো। অবশ্যই বেঙ্গালুরু এফসি টিম এই ট্রান্সফার উইন্ডোটাকে অনেকটাই কাজে লাগালো, তারা চিংনেল সানা এবং নিখিল পূজারীর মতো ভালো মানের প্লেয়ারদেরকে সাইন করিয়ে। নেক্সট আপডেটটা ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। ইস্টবেঙ্গল টিমে ভিক্টর ভাস্কেস আসছে বোরা হেরেরা রিপ্লেসমেন্ট হিসাবে, তাছাড়াও সিভেরিওকে ছেড়ে দিচ্ছে এরকম আপডেট ছিল। সিভেরিওকে ছেড়ে ফাল্কো সিলভাকে নেওয়ার যে ডিলটা ছিল, সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তাছাড়া এখন নতুন করে যে আপডেটটা বেরিয়ে আসছে যে সিভেরিওকে ইস্টবেঙ্গল টিম ছাড়তে চলেছে, তার জায়গাতে নতুন বিদেশি ফরওয়ার্ড আসতে চলেছে, এই রকমই আভাস বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল টিমের কাছ থেকে। তবে নতুন বিদেশি আসছে কি না আসছে, এটার জন্য আমাদেরকে আরও কিছু ওয়েট করতে হবে, তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তবে যেরকম আভাস বেরিয়ে আসছে, সিভেরিও রিপ্লেসমেন্ট হিসাবে বিদেশি কোনো ফরওয়ার্ড লাইনের প্লেয়ার অবশ্যই ইস্টবেঙ্গল টিমে আসতে চলেছে। নেক্সট আপডেটটা মুম্বাই সিটি এফসি টিমকে নিয়ে। আব্দুল নাসের আল খাইতি দল ছাড়ার পর তার রিপ্লেসমেন্ট হিসাবে কে আসবে, সেটা একটা প্রশ্ন ছিল, কিন্তু মুম্বাই সিটি এফসি টিম নাসির আল খায়েতির রিপ্লেসমেন্ট হিসাবে ইগের গোয়ার দেখছে নাকে সাইন করালো। দারুণ একজন প্লেয়ার এই প্লেয়ারটা, আগের সিজনে ইগের গোয়ার দেখছে না আইএসএল কাঁপিয়েছে, আইএসএলে 20টা ম্যাচে 11টা গোল করেছে, তাই মুম্বাই সিটি এফসির জন্য এটা একটা ভালো সাইনিং। নেক্সট আপডেটটা হচ্ছে নিন্দোরজিকে নিয়ে। এফসি গোয়া টিম অফিসিয়ালিভাবে নিন্দোরজিকে সাইন করালো। এখন সন্দেশ জিঙ্গান চোট সমস্যার মধ্যে রয়েছে, তাই সন্দেশ জিঙ্গানের রিপ্লেসমেন্ট হিসাবে নিন্দোরজিকে এফসি গোয়া টিম 5 মাসের চুক্তিতে এফসি গোয়া টিমের সাইন করিয়েছে। অবশ্যই এফসি গোয়া টিমের জন্য এটা একটা ভালো সাইনিং। নেক্সট আপডেটটা মোহনবাগান টিমের কিছু আপডেট আছে ট্রান্সফার। তো হুগো বুমসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছিল যে হুগো বুমস মোহনবাগান ছাড়ছে, মুম্বাই সিটিতে যোগ দিচ্ছে, সেসব ফেক, পুরো ফেক নিউজ। তবে হুগো মোহনবাগান টিমেই থাকছে আপাতত। অবশ্যই এটা একটা মোহনবাগান ফ্যানদের জন্য দারুণ খবর। তবে একটা নতুন করে আপডেট বেরিয়ে আসছে যে আরমান্দো সাদিকুকে রিপ্লেস করে হয়তো কোনো সিডিএম পজিশনের প্লেয়ার সাইন করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস টিম। কারণ আরমান্দো সাদিকুর কাছে মালাগা এফসি টিমের অফার রয়েছে, স্প্যানিশ একটা টিম, সে আগে মালাগা এফসিতে খেলে এসছে। তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে মোহনবাগান টিমের সঙ্গে মালাগা এফসির, তাহলে মোহনবাগান টিম আরমান্দো সাদিকুকে ছেড়ে দিতে পারে। তবে যদি আরমান্দো সাদিকুকে ছেড়ে দেয় মোহনবাগান টিম, তার বদলে সিডিএম পজিশনের কোনো ভালো মানের প্লেয়ারকে নিয়ে আসে, তো আমার পার্সোনাল মতে খুবই একটা ভালো সিদ্ধান্ত হবে মোহনবাগান টিমের জন্য। সেখানে স্ট্রাইকার পজিশনে খেলার জন্য দিমিত্রি প্যাট্রাটস, জেসন কামিন্স তারা আছে, এবং ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে মানভীর সিংয়ের মতো অপশান আছে। সাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ডারতে ভালো খেলছে, তাই মোহনবাগান টিম যদি সিডিএম পজিশনের কোনো ভালো মানের বিদেশিকে টিমে নিয়ে আসতে পারে, অবশ্যই মোহনবাগান টিমের মাঝমাঠটা রক সলিড হয়ে যাবে, অ্যাটাকটাও সলিড হয়ে যাবে এবং ডিফেন্সটাও ভালো হয়ে যাবে। তাই আমার পার্সোনাল মতে অবশ্যই মোহনবাগান টিমে সিডিএম পজিশনের একটা প্লেয়ারের প্রয়োজন। তবে আজকের দিনে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে আরমান্দো সাদিকুর বদলে কোনো নতুন প্লেয়ার আসছে না অন্য কোনো বিদেশির বদলে কোনো নতুন প্লেয়ার আসছে। তো এই জায়গাতে আমার পার্সোনাল মতামত, জনি কাউকোর মতো প্লেয়ারকে ফেরানোটা দরকার আছে।
আরমান্দ সাদিকুর মতো প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে হয়তো যদি জনি কাউকে ফেরানো যায় তাহলে অবশ্যই মোহনবাগান টিমের সিডিএম পজিশনের যে সমস্যাটা সেই সমস্যাটা সহজেই সমাধান হয়ে যাবে। তো গাইস, জনি কাউকোর মতো প্লেয়ারকে কি ফেরানোটা মোহনবাগান টিমে উচিত, সেটা তোমাদের মতামত কমেন্টে জানাও। তো এই আপডেটগুলো দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।